আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ আত্মবিশ্বাসী পাকিস্তান ইসরায়েলকে দিল রেড অ্যালার্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা জানেন যে মক্কা চুক্তি হয়েছে। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এই ৩ টি দেশ এই চুক্তি করেছে। এটি আলো এটি আসলে ত্রিদেশীয় একটি প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিকে ঘিরে মুসলিম বিশ্ব উচ্ছ্বাস প্রকাশ করছে। বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান এমনকি বাহরাইনের মতো রাষ্ট্র এই চুক্তিকে প্রশংসিত করছে। অন্যদিকে ইরান খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে এই প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে ৩ টি দেশ কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সাপোর্ট করবে নাকি তারা দিন শেষে মুসলিম উম্মার পক্ষেই থাকবে। দর্শক এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। দেখুন হঠাৎ করেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পাকিস্তান। কি কারণ? মধ্যপ্রাচ্য সহ সামগ্রিক মুসলিম বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক বক্তব্যে বলেছেন, ইসরায়েল কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, বরং পুরো মুসলিম উম্মার জন্য এক বড় হুমকি। এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সব মুসলিম দেশকে ভেদাভেদ ভুলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। দর্শক, যে মক্কা চুক্তির ভিত্তিতে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব সামরিক জোটটি গঠন করেছে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এটি একটি ন্যাটোর মতো কাজ করবে। ইসলামিক ন্যাটো হিসেবে এই জোটে যে কোনো দেশ চাইলেই অন্তর্ভুক্ত হতে পারবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে সৌদি আরবের নেতৃত্বে ১৪টি দেশ মিলিয়ে হুথি বিরোধী একটি জোট হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন যে হুথি বিরোধী জোট আর এই ত্রিদেশীয় নিরাপত্তা জোট এক বিষয় নয়। এই দুটো জোটের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এই ত্রিদেশীয় জোটটি হচ্ছে ন্যাটোর মতো মুসলিম উম্মার স্বার্থে কাজ করবে, আর ১৪ দেশ মিলে সৌদি আরব যে জোট করেছে এটি কেবলমাত্র এজেন্ডা ভিত্তিক কাজ করবে, মানে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করবে। সম্প্রতি একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী তার এই কঠোর অবস্থানের কথা জানান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এর আগে আরো বেশ কয়েকবার পাক আ এই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তো সেই ধারাবাহিকতায় এবারও তিনি কিন্তু বলা যায় যে হুমকি দিলেন, ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন। লক্ষণীয় বিষয় যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরদিনই তার এই কঠোর বক্তব্য সামনে এলো। কৌশলগতভাবে এই ৩ দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির পরপরই খাজা আসিফের এই হুঙ্কার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন যে এর ফলে খাজা আসিফ পরোক্ষভাবে হলেও ৩ জোটের কর্মপন্থার একটি প্রতিফলন ঘটালেন। কারণ এই ৩ জোট, এই ত্রিদেশীয় জোট নিশ্চয়ই ইসরায়েলের পক্ষে থাকবে না, বরং দীর্ঘদিন ধরে তাদের ইসরায়েল বিরোধী যে অবস্থান তা আরো জোরালো আমরা দেখতে পাব। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে খাজা আসিফ জানান, ১৯১৭ সালের বিতর্কিত ব্রিটিশ বালফোর ঘোষণার ফসল হলো আজকের ইসরায়েল। একটি ভিত্তিহীন ঘোষণার উপর ভর করে গড়ে ওঠা এই দেশটি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে। ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মুসলিম দেশগুলোর এক হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি বা ক্ষমতার পরিবর্তন নিয়েও নিজেদের অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেরে গেলেও ইসরায়েলের আগ্রাসী নীতির খুব একটা হেরফের হবে না। জেরুজালেমের মসনদে নাফতালি বেনেট আসুক কিংবা অন্য কেউ, তাদের মনোভাব একই থাকবে। এর আগেও ইসরায়েলকে মানবতার অভিশাপ এবং ক্যান্সার হিসেবে উল্লেখ করে বিশ্ব মঞ্চে তেল আবিবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন খাজা আসিফ। প্রিয় দর্শক, তো এখন এর কিছু বৈশ্বিক তাৎপর্য রয়েছে এই মন্তব্যের। অনেকে কিন্তু এই কথাটা জোরে সোরে বলতে চান, বিশেষ করে ইরানের তরফ থেকে। আমি সবসময় ইরানের ন্যায্য লড়াইয়ের পক্ষে কন্টেন্ট বানাই।
সভা সেমিনারে ইরানের পক্ষেই থাকি, কিন্তু এই ত্রিদেশীয় জোটের পরে ইরানপন্থী বিশ্লেষকরা যে ধরনের মতামত দিয়েছেন সেই মতামতের সঙ্গে আমি স্পষ্টভাবেই দ্বিমত পোষণ করছি। এই ত্রিদেশীয় জোট নিশ্চয়ই ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করবে না, কারণ ইসরায়েলের তরফ থেকে দুটো দেশের বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা নাফতালি বেনেট বা ইসরায়েলের অন্য নেতারা কিন্তু বিভিন্ন সময়ে এখন স্পষ্টভাবেই বলছেন ইরানের পর যদি ইসরায়েলের কোনো শত্রু রাষ্ট্র থেকে থাকে তাহলে সেটা প্রথমত পাকিস্তান, দ্বিতীয়ত তুরস্ক। আপনারা জানেন তুরস্ক সামরিক ক্ষেত্রে গত ৩ দশকে আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, প্রতিরক্ষা খাতে সে বিশাল রফতানিকারক রাষ্ট্র হয়ে উঠেছে। এরকম প্রেক্ষাপটে তার সঙ্গে আছে পাকিস্তান, পরমাণু শক্তিধর রাষ্ট্র, আর আছে অর্থ এবং সম্পদশালী তেল সমৃদ্ধ সৌদি আরব। এই ৩টি দেশ যখন এক হয়েছে তখন নিশ্চয়ই এটা ইসরায়েল বিরোধী জোট হিসেবেই মনে করে নিতে হবে। যদিও ইরানের মতো তারা ইসরায়েলের বিরুদ্ধে এতটা খড়গহস্ত নয়, কিন্তু তবুও ইসরায়েল যেমন জানে পাকিস্তান তুরস্ক তাদের শত্রু, একইভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির বা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই জানে যে দিন শেষে তেল আবিব তাদের আসল শত্রু। সুতরাং শত্রুর বিরুদ্ধে লড়াই করতে যা যা করা প্রয়োজন তা এই দুই রাষ্ট্র বাধ্য হয়েই করবে। অন্যদিকে সৌদি আরব মার্কিনপন্থী, এটাতে তো আর কোনো সন্দেহ নেই, কিন্তু মার্কিনপন্থী হলেও সৌদি আরব যদি এই ধরনের একটি জোট জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা বাহরাইনের সঙ্গে করত, তাহলে কিন্তু আমরা প্রশ্ন তোলার সুযোগ বেশি পেতাম যে এটা আসলে মার্কিনপন্থী একটি জোট। কিন্তু এই জোটে যেহেতু তুরস্ক এবং পাকিস্তান আছে, সুতরাং এটাকে কোনোভাবেই মার্কিনপন্থী জোট হিসেবে আখ্যা দেয়া যাচ্ছে না। এখন দেখুন এই ৩ দেশের নেতারা যেটা বলছেন যে এই জোটে যদি অন্য কোনো রাষ্ট্র যুক্ত হতে চায় তাহলে তারা আগ্রহী আছে। তাদের আগ্রহ রয়েছে যে অন্য মুসলিম রাষ্ট্রগুলো যুক্ত হোক। ইন্দোনেশিয়া কিন্তু এর আগে এই ধরনের প্রস্তাব দিয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তিনি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে মুসলিম বিশ্বের জন্য একটি জোট হবে যা ন্যাটোর মতো সামরিক ক্ষেত্রে শক্তিশালী। তো সেটাই এখন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। এই জোটের মধ্যে রয়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, যে রাষ্ট্রটি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে দুতিয়ালি করছে। দেখুন, ইরানের শাসকদের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সখ্যতা রয়েছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধ না করলেও পরোক্ষভাবে সর্বশেষ গত জানুয়ারিতে তিনি ইরানের গোয়েন্দা শক্তিকে বৃদ্ধি করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। হাকান ফিদানের নিবিড় তদারকিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সামরিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন সাহায্য সহযোগিতাও করা হয়েছে। তো সুতরাং দুটি রাষ্ট্র, বিশেষ করে আমি যদি পাকিস্তান এবং তুরস্কের কথা বলি, তারা কোনোভাবেই ইরান বিরোধী নয়। একটা যুক্তি হচ্ছে ইরান বিরোধী হলে পাকিস্তানের এই দুতিয়ালি ইরান গ্রহণ করত না। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে তুরস্ক যদি ইরানের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়ে থাকতো তাহলে ইরানের সামরিক সক্ষমতা, গোয়েন্দা বৃত্তির সক্ষমতা বাড়াতে হাকান ফিদান মানে পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই সাহায্যের হাত বাড়িয়ে দিত না। আর সৌদি আরব সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তারা ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলবারও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও শেষ পর্যন্ত আমরা দেখেছি যে তারা একটা ভয়াবহ কাজ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরাকে হামলা করেছে ইরানপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দমনের জন্য। তো সব মিলিয়ে দেখুন এই ত্রিদেশীয় জোট যদি ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের মানুষের পক্ষে অধিকার আদায়ে সোচ্চার হয় তাহলে অবশ্যই মুসলিম বিশ্বের সমর্থন পাবে। অনেক মুসলিম রাষ্ট্র এই জোটে অন্তর্ভুক্ত হবার ইচ্ছাও প্রকাশ করবে। দর্শক, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও সেই ঘোষণা, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি একটি উপন্যাস, স্বপ্নের বাংলাদেশ নির্মাণের অসাধারণ গল্পের বাঁকে বাঁকে ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন এই পুস্তকে গেঁথে দেওয়া হয়েছে। উপন্যাসটি সংগ্রহ করতে ইউটিউবের কমেন্ট বক্সে যে নাম্বার দেখানো হচ্ছে সেখানে ফোন করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি আপনাদের। আল্লাহ হাফেজ।